ব্যাপার? 10 বছর পর আমার প্রাক্তন স্ত্রী আমার বাসার গেটের সামনে, তা আবার তার শরীরে মারির দাগ। মারির দাগ কেন? তার তো ভালো থাকার কথা ছিল, কিন্তু সে আমার বাসায় নোংরা একটা কাপড় পরে আমার বাসার সামনে এভাবে দাঁড়িয়ে আছে। বিষয়টা কি আমার অবশ্যই জানতে হবে। কীভাবে জানি? মাস্ক পরে লই। কি ব্যাপার, আপনি কে? স্যার, আমি কাজের জন্য আইছি। আমার একটা কাজের খুব দরকার, আমার একটা কাজ দিবেন? কাজ? আপনি কি কাজ করতে পারবেন? আমি বাসার সব কাজ করতে পারি স্যার। আর রান্না বাড়া, ঘর মোছা, কাপড় কাচা, ওয়াশরুম পরিষ্কার করা, সব কাজ জানি স্যার। আপনি আমার যে কোনো একটা কাজ করতে দেন। হায় আল্লাহ, এসব কি বলতেছে মেয়েটি? যে মেয়ে একসময় আমার বাসায় রাজরানীর মতন থাকতো, আর সেই মেয়ে এখন কাজের মেয়ে হয়ে গেছে। আর ওই মেয়ে কি বলে, সে নাকি ওয়াশরুম পর্যন্ত পরিষ্কার করতে পারে। হায় আল্লাহ, এগুলো আমি কি শুনতেছি, কি দেখতেছি আমি এগুলা, বিশ্বাস করতে পারতেছি না নিজেকে। স্যার, আপনি কি ভাবতেছেন? আমার না কাজের সত্যি খুব দরকার স্যার। আপনি জানেন আমি 3-4 দিন ধরে না কিছু খাই না। আমার কাজের খুব দরকার, আমার একটা কাজ দেন না স্যার। আমি আপনার পায়ে ধরি, আমার কাজের খুব দরকার, আমার একটা কাজ দেন। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি ভিতরে আসেন, যান সামনে যাই বসুন। আচ্ছা। হাই হাই, আমি এগুলো কি দেখতেছি? আমি তোমার নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। আমার স্ত্রী, আমার প্রাক্তন স্ত্রী, সে আমাকে রেখে অন্য একটা ছেলেকে বিয়ে করলো। তার তো ভালো থাকার কথা ছিল, কিন্তু তার এই অবস্থা। বিষয়গুলো আমার অবশ্যই জানতে হবে। আরে আরে আরে, আপনি উপরে বসুন, নিচে বসতেছেন কেন? আপনি উপরে বসুন। না না, কি কইতেছেন? আমি গরিব মানুষ, কাম করে খাই মানুষের বাড়িতে। তাছাড়া দেখেন না, আমার কাপড় অনেক ময়লা নোংরা হয়ে গেছে। আমার উপরে বসা লাগবে না, আমি নিচেই বসি। না না, সমস্যা নেই। আপনার শরীরে ময়লা কাপড় থাকলেও সমস্যা নেই। আপনি আমার সোফায় বসুন, বসুন আপনি আমার সোফায়। আচ্ছা, আপনি না না খুব ভালো মানুষ। এর আগে আমি যত বাসায় কামে গেছি, কেউ আমারে কখনো সোফায় বসার কথা কয় নাই। সবাই আমারে কইছে, তুই তো মানুষের বাসায় কাম করে থাক, কামের লোক, তোর কিসের লিগে সোফায় বসা লাগবো, তুই নিচে বয়। আমি সব জায়গায় নিচেই বইছি, কিন্তু আপনি অনেক ভালো মানুষ, আপনি আমারে সোফায় বসতে কইছেন। না না, সমস্যা নেই, হ্যাঁ আপনি সোফায় বসুন। আচ্ছা, আপনি কি কি কাজ করতে পারেন আমাকে একটু বলুন তো। আমি সব কাম করতে পারি, বাসার যা যা কাম আছে, রান্না বান্না, তারপর কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, কিচেন রুম ধোয়া, ওয়াশরুম ধোয়া, আপনি সব কাজ আমি করে দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনি আমার এখানে কাজ করুন, ঠিক আছে? আপনি আমার এখানে কাজ করবেন, আর আপনি 3 বেলা খাওয়া দাওয়া করবেন, সব কিছু আপনি আমার বাসায় করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার শরীরে এভাবে মারের দাগ কেন? স্যার, এটার মধ্যে অনেক কাহিনী, অন্য কোনো এক সময় কমো। আসলে আমার এত বড় কাহিনী শোনার সময় হয়তো বা আপনার নাই, পরে এক সময় কমনি। না দেখেন, আমি না আপনাকে চিনতে পেরেছি, আমি আপনাকে চিনি। আপনি মনে হয় জুয়েল চৌধুরীর স্ত্রী। আরে আপনি তো আগে ভালো ছিলেন, আমি দেখেছি আপনাদের গুলশানে তো বাড়ি আছে, আপনাদের ফ্যাক্টরি আছে, আর জুয়েল সাহেবের তো অনেক টাকা পয়সা আছে, কোনো জিনিসের অভাব নাই। আপনি তো আগে অনেক বিলাসিতাভাবে চলাফেরা করতেন, আমি সেটা তো আমার নিজের চোখে দেখেছি। কিন্তু আজকে আপনার এই অবস্থা কেন? আপনার শরীরে মারির দাগ কেন? প্লিজ আমাকে একটু বলুন না। হ্যাঁ, আপনি একদম ঠিকই ধরেছেন, আমি জুয়েল চৌধুরীর স্ত্রী। তবে স্ত্রী ছিলাম, হ্যাঁ এখন আর নেই। আমাদের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। আমি ওকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে যাই, সে অনেক আগের কথা। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না,
আচ্ছা, আপনি জুয়েল চৌধুরীকে কেন ছেড়ে দিয়েছিলেন আমাকে একটু বলুন না। সে তো খুব ভালো মানুষ, সে সৎ এবং খুব ভালো মানুষ, কিন্তু তাকে আপনি ছেড়ে দিয়ে আপনি এই ছেলেটাকে কেন বিয়ে করলেন? কেন ছেড়ে দিছি এটা অনেক বড় লম্বা ইতিহাস। আসলে জুয়েল আমার অনেক ভালোবাসতো, কিন্তু আমি ওর ভালোবাসাটা বুঝতাম না। ওর কাছে আমি যখন যেটা চাইতাম ও সাথে সাথে তখন সেটা আমাকে দিত। আমি যদি ওকে বলতাম আজকে আমার 1,00,000 টাকা লাগবে, কালকে আমার 50,000 টাকা লাগবে, ও সাথে সাথে আমাকে দিয়ে দিত। কখনো প্রশ্ন করতো না এই টাকা দিয়ে তুমি কি করবে, এত টাকা তোমার কেন লাগবে। কিন্তু ও ওর কাজে এতটাই ব্যস্ত থাকতো যে আমাকে একটু সময়ও দিতে পারতো না। আমি যখন ওরে বলতাম জুয়েল চলো না আমরা একটু ঘুরে আসি, জুয়েল চলো না আমি একটু শপিং করতে যাব, তখন সে আমাকে বলতো আরে তুমি একা যাও না, আমি তো তোমাকে টাকা পয়সা সব কিছু দিয়েই দিচ্ছি, তোমার যেখানে যেতে হয় তুমি একা যাও। সে কখনোই না আমাকে সময় দিতে পারতো না, সারা দিন শুধু অফিস আর কাজ, বাসা, তাছাড়া সে আমাকে সময় দিত না। এরপরে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়, তারপর আস্তে আস্তে ওর সাথে আমি চলাফেরা করতে শুরু করি। আমি যেখানে যাই ওই ছেলেটাকে আমার সাথে নিয়ে যাই। আমি শপিং করতে গেলে ও আমার সাথে যায়, আমি ফুচকা খেতে গেলেও ও আমার সাথে যায়, আমি কোথাও ঘুরতে গেলেও ওই ছেলেটা আমার সাথে যায়। এইভাবে চলাফেরা করতে করতে আস্তে আস্তে আমি ওই মানুষটাকে ভালোবেসে ফেলি। কি করব বলেন, যেখানে আমি আমার স্বামীর কাছ থেকে কোনো সময় পাই না ওইখানে ওই ছেলেটা আমাকে সময় দিতেছে। একটা মেয়ে কি শুধু একটা ছেলের কাছ থেকে কোটি কোটি টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্বর্ণদানা এগুলোই চায় না। একটা মেয়ে কিন্তু তার স্বামীর কাছ থেকে একটু সময়ও চায়, যেটা আমার স্বামী আমাকে দিত না। কিন্তু যে ছেলেটার সাথে আমার রিলেশন হয় সেই ছেলেটা আমাকে ভরপুর সময় দিত। সে আমাকে কথা দেয় সে আমাকে ভালো রাখবে, আমি তাকে যখন ডাকবো সে তখনই আমাকে সময় দিবে। আর সে দিত, আমাকে অনেক কেয়ার করতো। আমার সাথে যখন তাকে যেখানে যাইতে বলতাম সে সাথে সাথেই যাইতো। ধীরে ধীরে আমার আর তার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। আমি ওকে ভালোবেসে ফেলি আর ও আমাকে ভালোবেসে ফেলে। এর মধ্যে এক পর্যায়ে সে আমাকে বলে আমি যেন আমার হাজব্যান্ডকে ছেড়ে দেই, সে আমাকে বিয়ে করবে। আমি আমি যেহেতু তাকে ভালোবেসে ফেলেছি, এরপরে আমিও রাজি হয়ে যাই। আমিও বলি আচ্ছা ঠিক আছে, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিব। পরবর্তীতে আমি সত্যি সত্যি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে ওর হাত ধরে চলে আসি। ওকে আমি বিয়ে করে ফেলি। ওর সাথে আমার সংসার বেশ সুখেই কাটছিল। 1 মাস আমি খুব ভালোভাবে ওর সাথে সংসার করতেছিলাম। আমি আমার স্বামীর কাছ থেকে টাকা পয়সা, স্বর্ণদান অনেক কিছু নিয়ে আসি, সেইগুলো দিয়ে আমরা বেশ সুখে দিন পার করছিলাম। কিন্তু হঠাৎ করে আমি জানতে পারি ও ও যে আমাকে বলছিল ও বিজনেসম্যান, ও বিজনেস করে, আসলে ও কোনো বিজনেস করতো না। ও আমার মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলে ও আমার সাথে সম্পর্ক করে আমাকে বিয়ে করছে। তারপরে আমি সব কিছু মাইনে নিছিলাম জানেন। আমি ওর সাথে ভাড়া বাসায় থাকতাম বস্তির মধ্যে, তাও আমি মাইনে নিছিলাম কারণ ওই মানুষটাকে আমি ভালোবাসি। আমি ভাবছিলাম আমার হাজব্যান্ডের কাছে তো টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সময় দিতে পারে নাই। এই মানুষটার কাছে হয়তো বা টাকা পয়সা, বাড়ি গাড়ি নাই, এই মানুষটা হয়তো আমাকে সময় দিতে পারবে। কিন্তু আমার ধারণা পুরাই ভুল ছিল। আমি যেগুলো ভাবছিলাম তার উল্টোটা হইল। ও নেশা পানি করতো, যে টাকা ইনকাম করতো সব টাকা ওর নেশা পানির মধ্যে খরচ করে দিত। ওর মেয়ে মানুষেরও নেশা ছিল। ও রাত বিরাতে বাইরে যাইতো, রাত 2টা 3টার সময় বাসায় আসতো, নেশা পানি করে আসতো। আর এসে আমাকে প্রচণ্ড মারধর করতো। এই যে আমি কাজের বুয়া না, মানুষের বাসায় কাজ করতেছি না, এটা কিন্তু একদিনে হয়নি। আপনি জানেন ওই ছেলেটা আমাকে মানুষের বাসায় কাজ করাইছে। আমি মানুষের বাসায় কাজ করে করে টাকা এনে ওকে দিতাম। আমি যদি মানুষের বাসায় কাজ না করে টাকা এনে না দিতাম তাহলে ও আমাকে মারধর করতো, প্রচণ্ড রকমের মারধর করতো।
ও আমাকে রেখে বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করতো, সময় পার করতো, আর এসে আমাকে মারধর করতো। এই যে এই যে আমার হাতে পায়ে গায়ে এত মারের দাগ দেখতেছেন না, এইগুলো ওরই মারের দাগ। ও আমাকে এরকম নির্মমভাবে মারধর করতো। আমি এক পর্যায়ে সহ্য করতে না পেরে মনে মনে ভাবলাম, আমি ওর সাথে থাকলেও তো আমার মানুষের বাসায় কাজ করতে হয়, মানুষের বাসায় কাজ করে খাইতে হয়, তাহলে আমি ওর সাথে কেন থাকবো? আমি মানুষের বাসায় এত কষ্ট করে কাজ করে টাকা পয়সা এনে ওকে কেন দিব? আমি কাজ করব ঠিকই, কিন্তু ওর সংসারে থেকে না। আপনি জানেন, আমার যার সাথে প্রথমবার বিয়ে হয়েছিল সে না আমাকে কখনো তার বাসায় থেকে এক গ্লাস পানি ঢেলেও খেতে দেয়নি, আমাকে কখনো একটা প্লেটও পরিষ্কার করতে দেয়নি। সে আমাকে রাজরানী বানায় রাখছিল, আমার জন্য 2-3টা কাজের লোক বাসায় রেখে দিছিল। অথচ আমি যে মানুষটাকে এত ভালোবাসলাম, যে মানুষটাকে এত বিশ্বাস করলাম, অন্ধের মতো বিশ্বাস করে যে মানুষটার হাত ধরে চলে আসলাম আমার স্বামীর ডিভোর্স দিয়া, সেই মানুষটা আমার মানুষের বাসার কাজের লোক বানায় ফেলছিল। আমি এত কষ্ট করতাম, এত পরিশ্রম করতাম, তারপরেও না আমি আমার স্বামীরে ছাড়তে চাইছিলাম না। আমি ভাবতাম যার জন্য আমার আগের স্বামীর আমি সাইরা আসছি, এখন যদি এই মানুষটারও আমি সাইরা চলে যাই, তাহলে তো মানুষ আমারে ভালো বলবে না, মানুষ বলবে আমার চরিত্রে সমস্যা আছে। অনেক কষ্ট করেও না তার সাথে মানায় নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আর পারলাম না। আপনি জানেন, এমন অনেক দিন গেছে ও আমার সারাটা দিন ঘরের মধ্যে বন্দি করে রাখছে, আমারে খাইতে দেয় নাই, আমারে না খাওয়াই রাখছে দিনের পর দিন। আমি যদি কখনো কইতাম আমি অসুস্থ, আমার শরীর ভালো লাগতেছে না, আজকে আমি কামে যাইতে পারবো না, অমনি ও আমারে মারধর করতো। ওর কাছে আমি কোনো মানুষ ছিলাম না, ও আমারে পশুর মতো মারধর করতো। ও আমার সাথে যেই ধরনের আচরণ করতো না, একটা পশুও কখনো এই ধরনের আচরণ করতে পারে না। মানুষের তো একটা পশু প্রাণী পাললেও তার প্রতি মায়া থাকে, কিন্তু আমার প্রতি ওর কোনো মায়া ছিল না। ও একটা নির্দয় মানুষ ছিল। আমি এইগুলো সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে ওর সংসার থেকে পালায় আসি। পালায় আইসা আমি অনেক জায়গায় ঘুরছি, আপনি জানেন, আমি কাজের জন্য অনেক জায়গায় ঘুরছি, কিন্তু কেউ আমারে কাজ দেয় নাই, কেউ কোনো কাজ দেয়নি, কারণ আমার শরীরে যে মারের দাগ না, সবাই আমারে কইতো কি জানেন, কইতো আমি বলে কোন জায়গার থেকে চুরি করে আইছি, আমি বলে কি আকাম করে আইছি, ওই জন্য মানুষ আমার এইভাবে মারধর করছে। এগুলো ভাইবা কি আমারে কামে দিত না। আপনি জানেন স্যার, আমি আর 4 দিন ধরে কিচ্ছু খাই না, শুধু রাস্তার পারে পারে থাকি, রাস্তায় ঘুমাই, যে জায়গা থেকে একটু পানি পাই ওই জায়গা থেকে খালি একটু পানি খাই। আমি 4 দিন পর্যন্ত রইছি। কতক্ষণ আগে না একটা দোকানে গেছিলাম, ওই জায়গার থেকে আমি খিদার যন্ত্রণা সহ্য না করতে পাইরা একটা রুটি চুরি করে খাইছিলাম। কি করবো কোন, খিদার জ্বালা বড় জ্বালা, এই জ্বালা তো সহ্য করা যায় না। নিজের খিদা মিটানোর জন্য আমি ওই দোকান থেকে রুটি চুরি করে খাইছি। পরে না ওই দোকানদার দইরা আমার ইচ্ছা মতো মারছে। আসলে এগুলো কি জানেন, এগুলো হচ্ছে আমার শাস্তি, আমার পাপের ফল। আমি আমার স্বামীর সাথে যে পাপ করছি না, যে অন্যায় করছি না, আমি সেই শাস্তি পাইতেছি। ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছাইরা দেয় না, এই কথাটা আমি বাস্তব প্রমাণ পাইছি। এতদিন ঘোরাঘুরি করার পরে, এই দরজায় ওই দরজায় যাওয়ার পরে অবশেষে আজকে আপনার বাড়ি এসেছি। কিন্তু আপনি অন্য সব মানুষের মতো না, আপনি খুব ভালো মানুষ। আপনি আমারে দেখার পরে আমার আপনার বাসায় নিয়ে আসলেন, আমি নিচে বসতে চাইছি, আপনি আমার সোফার উপরে উঠায় বসাইলেন, আপনি আমারে কাজের কথা কইলেন, আপনি আমারে কাজ দিবেন। আসলে আপনি খুব ভালো মানুষ।
আমার একটা কাজের সত্যি খুব দরকার। আপনি তো সব কিছুই শুনলেন। আমি আপনার পায়ে ধরি, আপনি আমার আপনি আমার একটা কাজ দেন। কিন্তু আপনি তো একটা কাজ করতে পারতেন, আপনি তো আপনার বাবা মার কাছে যাইতে পারতেন, আপনার সমস্যার কথাগুলো আপনি আপনার বাবা মাকে বলতে পারতেন। কিন্তু আপনি আপনার বাবা মার কাছে না যেয়ে আপনি মানুষের বাসায় বাসায় এভাবে কাজ করে বেড়াচ্ছেন আর নোংরা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন আর বলতেছেন আপনি নাকি 4 দিন খান নাই। এটা আসলে আমি মেনে নিতে পারতেছি না। কিন্তু আপনি আপনার বাবা মার কাছে যাননি কেন? আমি চাইলেও তো আমার বাড়িতে আর যাইতে পারবো না। কিভাবে যাব বলেন? সেই মুখটা তো আর আমি রাখি নাই। আমি যখন আমার স্বামীর ডিভোর্স দেই তখন আমার বাবা মা আমারে বারবার বলছিল আমি যেন আমার স্বামীর ডিভোর্স না দেই। আমার বাবা মা অনেক পছন্দ কইরা ওনার সাথে আমার বিয়ে দিছিল। আমার বাবা মা বলছে আমি যদি আমার স্বামীর ডিভোর্স দিয়ে ওই ছেলের হাত ধরে চলে যাই তাহলে তার বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। তারা আমার তের্য করে দিছে, আমি আর তাদের বাড়িতে যাইতে পারবো না। এই কারণে আমি আর তাদের বাড়িতে যাইনি। আর কোন মুখ নিয়ে যাব? আমি আমার স্বামীর সাইরা যে ছেলেটার হাত ধরে চলে আসছি তার কাছেও তো আমি সুখী নাই যে আমি গিয়ে বলবো যে তোমরা যাদের পছন্দ করে যার সাথে আমার বিয়ে দিছিল তার থেকে এই ছেলেটা আমার বেশি ভালো লাগছে। কোন মুখ নিয়ে যাব? কিভাবে যাব এই অবস্থায়? আমি পারবো না যাইতে। আপনি কি আপনার ভুলগুলো কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি যদি ওই মানুষটারে পাই না, আমি ওর 2 পা জড়ায় ধরে কান্না করব আর বলবো আমি যে ভুল করছি, যে অন্যায় করছি তার জন্য আমি মনোতপ্ত। তুমি আমারে মাফ করে দাও। আপনি জানেন আমি আমার স্বামীর অনেক জায়গায় খুঁজছি, অনেক জায়গায়, কিন্তু আমি আমার স্বামীরে কোথাও পাই নাই। আমরা আগে যে বাসায় থাকতাম না ওই বাসায় গেছিলাম আমার স্বামীরে খোঁজার জন্য, কিন্তু আমার জামাই আর ওই বাসায় থাকে না, ওরা অন্য কোনো জায়গায় চলে গেছে। আমি ঢাকা শহরে অনেক জায়গায় খুঁজছি ওরে, কিন্তু কোথাও পাই নাই। তবে বিশ্বাস করেন আমি যদি একবার ওর দেখা পাই না, আমি ওর 2 পা জড়াই ধরে কবু আমারে তুমি মাফ করে দাও। আমি এরকম ভুল আর কোনোদিন করব না। আমি জানি আমি যে ভুল করছি, যে অন্যায় করছি, যে পাপ করছি, এই পাপের কোনো ক্ষমা হয় না। আমি আমার সহজ সরল স্বামীটারে ঠকাইয়া অন্য একটা মানুষের হাত ধরে চলে আসছি সুখের আশায়, কিন্তু সেই সুখ আমার কপালে সইল না। ওই যে একটা কথা আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহ আমার বিচার করছে, আমি যে অন্যায় করছি তার শাস্তি আল্লাহ আমারে দিয়ে দিছে। আচ্ছা, আপনার কণ্ঠ আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। আপনারই কি আমি কোনোভাবে চিনি? আপনার কণ্ঠ শুনে না আমার খুব আপন আপন লাগতেছে। আপনার মুখটা আমার একটু দেখাইবেন? সে কখন থেকে আমি আসছি পর থেকে দেখতেছি আপনি মুখে মাস্ক পরে রয়েছেন। আপনি আপনার মুখটা একটু দেখান না, আমি আপনার মুখটা দেখব। আরে জুয়েল, তুমি? আমি আমি এখানে। আর আমি কখনো ভাবতে পারিনি যে আজকে তোমাকে আমি এই অবস্থাতে দেখব, আজকে আমি তোমাকে এই রূপে দেখব। আসলে আমি যখন তোমাকে প্রথম দেখলাম না, আমি যখন প্রথম দেখলাম তখন আমার কাছে মনে হতো আমি স্বপ্ন দেখতেছি, যে আমি কাকে দেখতেছি। আচ্ছা কে কে আমার বাসার গেটে দাঁড়িয়ে কলিং বেলের চাপ দিচ্ছে। আমি কখনো ভাবতে পারিনি যে আজকে তোমাকে এই পরিবেশে আমি দেখতে পারবো। আমি কখনো ভাবতে পারিনি যে আজকে তোমার সারা শরীরে মারির চিহ্ন দেখতে পারবো। আমার কাছে যখন ছিলে তুমি, তখন তুমি আমার বাসায় রাজরানীর মতন ছিলে। তোমার বাসায় মানে আমার বাসায় সবসময় 2টা 3টা কাজের লোক থাকতো। আমি কোনোদিন তোমার হাতে রান্না পর্যন্ত খাইতে পারিনি, তোমার হাত নষ্ট হয়ে যাবে বলে। আর তুমি এখন মানুষের বাসায় কাজ করো, রান্না বান্না করো, মানুষের ওয়াশরুম পর্যন্ত তুমি পরিষ্কার করে দাও, আর মানুষের কাপড় পর্যন্ত তুমি ধুয়ে দাও। আরে তুমি যখন আমার বাসায় ছিলে তখন কোনোদিন তোমার শরীরে বিন্দুমাত্র ফুলের টোকা পর্যন্ত আমি পড়তে দেয়নি। আমি তোমাকে সবসময় রাজরানীর মতো রেখেছি। আর আজকে তোমার সারা শরীরে মারির চিহ্ন, আর নাকি 4 দিন ধরে তুমি খাও নাই।
এটা দেখার পরে না আমার না খুব কষ্ট হচ্ছে যে মানুষটা একসময় বিলাসিতা করেছে আর সেই মানুষটা এখন মানুষের বাসায় কাজের মেয়ে হয়েছে। আসলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, সেটা আজকে বাস্তব প্রমাণ তুমি আমাকে দিলে। আরে আমি কত কষ্ট করতাম শুধুমাত্র তোমার জন্য, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি শুধুমাত্র তোমার জন্য। আমি তো তোমাকে ভালোবাসতাম নাকি? আর তুমি আমাকে কি বললা যে আমি তোমাকে সময় দিতাম না, আমি কখনো তোমাকে মার্কেটে নিয়ে যাই নাই। আরে হ্যাঁ, তুমি কি আমাকে বুঝবে না? তুমি যদি আমাকে না বুঝো তাহলে আমাকে বুঝবে কে? এই যে রাত 12টায় 1টার দিকে আমি বাসায় আসতাম, কেন আসতাম? আমার নিজের বিজনেসের জন্য, নিজের ব্যবসার জন্য। আমি তোমাকে সময় দিতে পারি নাই, কিন্তু তোমার চাহিদা তো আমি মিটিয়েছি। তুমি যখন যেটা বলেছো তখন সেটা আমি তোমাকে দিয়েছি, তাই না? আর এত কষ্ট করেছি তো আমাদের ভবিষ্যতের কথা ভেবে, যেন আমাদের ছেলে মেয়েরা যাতে ভালো থাকে, তারা যাতে কষ্ট না পায়, কোনো জিনিসের অভাব না পায়। আর তুমি যাতে কোনো জিনিসের কষ্ট না পাও। আমি যদি পরিশ্রম না করি, আমি যদি টাকা উপার্জন না করি, তাহলে আমি তোমার চাহিদা কীভাবে মেটাবো বলো? তুমি আমাকে কি বলতা যে আমার আজকে 1 লক্ষ লাগবে, কালকে 50,000 লাগবে, পরশু তোমার 30,000 টাকা লাগবে, এভাবে তুমি আমাকে অ্যামাউন্ট দিতে। আমি কখনো বলেছি যে আজকে আমার কাছে 1 লক্ষ নাই, কালকে আমার কাছে 50,000 নাই, পরশু আমার কাছে 30,000 টাকা নাই? কখনো বলেছি? তুমি যখন বলেছো তখন আমি তোমার চাহিদা মিটিয়েছি। আর তুমি আমার টাকা নিয়ে তুমি মানুষকে খাইয়েছো, মানুষকে নিয়ে বিভিন্ন পার্কে ঘুরেছো, মানুষকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরছো, মানুষকে নিয়ে তুমি বিভিন্ন শপিং মলে ঘুরেছো, আমার টাকা নষ্ট করেছো। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এত বড় প্রতারণা করবে। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এভাবে ঠকাবে। আমি সবসময় ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, সারা জীবন মরার আগ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে। কিন্তু দিন শেষে তুমি আমাকে কষ্ট দিয়ে, আমার সাথে প্রতারণা করে ওই ছেলের হাত ধরে চলে গেলে। আচ্ছা, তুমি তো ওই ছেলের হাত ধরে চলে গেছো, তোমার তো ভালো থাকার কথা ছিল। আর দেখো, আল্লাহ তোমাকে ভালো রাখি নাই। কেন রাখি নাই জানো? কারণ তুমি আমাকে এই কষ্টগুলো দিয়েছো বিলে। আমি সৎ ছিলাম বিলে। আমি কখনো কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই দেখি নাই। আমি কখনো কোনোদিন কোনো মেয়েকে নিয়ে কোনো জায়গায় যাই নাই। আমি সবসময় ভেবেছি যে আমার মধ্যে আমার স্ত্রীর হক রয়েছে, আমার স্ত্রীর হক আমি কোনো নষ্ট করবো না। আর তুমি কি ভাবতে যে আমি বিভিন্ন মেয়েদের সাথে আমি খোলামেলাভাবে চলাফেরা করি, বিভিন্ন মেয়েদের সাথে আমি নাইট ক্লাবে ড্যান্স করি, এগুলো তুমি ভাবতে? হ্যাঁ, মিথ্যা। এই যে সন্দেহ জিনিসটা না, তোমার ভিতরে না অন্য একটা জিনিসের বাসা বেঁধেছে। যাই হোক, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি আর বেশি কিছু বলতে চাই না। আর হ্যাঁ, তুমি কি বললে তুমি 4 দিন ধরে কোনো খাবার খাও না? আচ্ছা ঠিক আছে, ফ্রিজে খাবার রাখা আছে, ওখান থেকে খাবারটা খেয়ে নিও। জুয়েল,